আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনিরা সবাই কেমন আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসার কাজে বের হয়েছি, যাব বাজারে, কিছু প্রয়োজনীয় জিনিস কেনার আছে। কালকেও বাজারে গিয়েছিলাম, দেখি যে দোকানপাট ভালোভাবে খোলেনি। আজকে আবার বের হয়েছি, আমার খুবই প্রয়োজনীয় কয়েকটা কাপড় কিনতে হবে। আজকেও দেখি রাস্তাঘাট ফাঁকা ফাঁকা, সব দোকানপাট এখনো খোলেনি। তো বিসমিল্লাহ বলে গেলাম, তবে কাপড় সবগুলো না পেলেও কিছু কিছু কাপড় আমি পেয়েছি। এখন বাজে বেলা প্রায় 3টার দিকে। আজকের ব্লগ ভিডিওতে সারাদিনের কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া সম্পূর্ণই থাকবে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনিরা, একটা লাইক দিয়ে দেখা শুরু করার অনুরোধ জানাচ্ছি। একজন আপু আমাকে 2-3 মাস আগে টাকা বিকাশ করে রেখেছেন। উনি লাইট মিষ্টি কালার বেক্সি ভয়েল 2.5 হাতি বহরের কাপড়ের ওপর ড্রেস নেবেন। এটা কিন্তু গোলাপি কালার, মিষ্টি কালার না। এই মিষ্টি কালার কাপড় আমি প্রতিদিন এসে খুঁজি। বেক্সি শোরুমে গিয়েছি, দেখি বেক্সি শোরুম বন্ধ, এখনো খোলেনি। তারপর আমি 2-3টা দোকানে ঘুরলাম যে 2.5 হাতি বহরের বেক্সি হচ্ছে মিষ্টি কালারটা পাই কিনা। আজকেও পেলাম না। আপু ভিডিও দেখছেন কিনা আমি জানি না, যদি দেখে থাকেন হ্যাঁ আপু আপনার কথাই বলছি। আর এখানে আমি পপলিন কাপড় নিলাম সালোয়ারের জন্য। কাস্টমার আপু বলে দিয়েছেন যে উনি পাতলা কাপড় পরেন না, উনি পপলিন কাপড় পরেন। তো পপলিন কাপড় কিন্তু এই যে বেক্সি শাড়ি বা প্রাইডের শাড়ির থেকে অনেকটাই লাইট হয়। তো দেখেন এখানে সবুজ কালারটা কিন্তু লাইট হয়েছে, যেটা কাটছে ছেলেটা সেটা। তারপরও নিলাম, যেহেতু উনি ভয়েল পরেন না। আর ভয়েলটা দেখেন একদম মিলে গেছে। তবে ভয়েল আমি কামিজের জন্য 4.5 গজ কাপড় নিয়েছি। আর লাল নিয়েছি পপলিন কাপড়, আর সবুজ নিয়েছি পপলিন কাপড়। আর এটা হচ্ছে ডিপ জলপাই কালার ক্যালিকো ভয়েল। আমি কালারটা দেখলাম, নেব কয়েকদিন পরে। এত বেশি গরম আমাদের এখানে আজ কয়েকদিন থেকে, বৃষ্টি নাই, প্রচুর গরম। আর এখন বন্ধুরা একদম সকালে সকালে মানে এখন বাজে প্রায় 10:30টার মতো। আমি উল্টো করে আমার ভিডিওটা সাজিয়েছি, আগে ব্যবসার কাজ দেখিয়েছি আপনাদের, এরপরে আমার সংসারের কাজকর্ম। তো আজকে রান্না করছি গরুর মাথার মাংস আর একটা সবজি রান্না করব। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে অসংখ্য অসংখ্য শুকরিয়া আদায় করছি। আমার বিজনেসের অর্ডারগুলো আবার শুরু হয়েছে, এখনও প্রতিদিনই অর্ডার আসতে আলহামদুলিল্লাহ। আর আমি কিন্তু এই সময় ফোনে কথা বলছিলাম, প্রচুর ফোনে কথা বলেছি আজকে রান্না করার সময়। তো আমার বড় ছেলে আমাকে বেশি হেল্প করেছে, ও বাসায় থাকলে আমাকে রান্নার কাজে হেল্প করে দেয়। আর মিনহাজুলকে একটু ছেড়ে দিয়েছি, কারণ মিনহাজুল ক্লাস 10-এ পড়ে, ওর প্রচুর পড়াশোনার চাপ এখন। মিনহাজুল এখন অনলাইনে ক্লাস করছে। আর আমি মারুফকে একটু শিখাই, রান্নাবান্নাগুলো একটু শিখিয়ে নিই, কারণ আমি বিজনেস করি। আমার তো আর বড় মেয়ে নাই যে সে সংসারে কাজকর্ম আমাকে হেল্প করবে। তো আমার বড় ছেলেই আমাকে আলহামদুলিল্লাহ অনেক কাজে হেল্প করে। কাজের সময় ওকে ভিডিও করলে বুঝতেই পাচ্ছেন, ছেলে মানুষ একটু আনইজি ফিল করে, ওই জন্য ওইভাবে করা হয় না। মাংসটা কিন্তু মারুপি কষিয়েছে, কষিয়ে 4টা সিটি দিয়েছে। তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, একটু লবণ কম হয়েছে, আমি লবণ দিয়ে আর একটা সিটি দিব। আর একটা সিটি দিলে ভালোভাবে মাংসটা গলবে, আর মুনতাহাও খেতে পারবে। তাহা আবার হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাই। তো একটু নরম নরম করে রান্না করতে হয় আমার ঘরে মাংস। আপনারা জানলে অবাক হবেন, আমার 3 ছেলে মেয়ের পছন্দ হচ্ছে ব্রয়লার মুরগির মাংস। গরুর মাংসের থেকে ব্রয়লার মুরগির মাংস দিলে ওরা বেশি খুশি হয়ে যায়। তো মাংস দেখলাম যে একটু শক্ত আছে, আর একটা সিটি দেওয়া ভালো। আমি ওইদিকে অর্ডার নিয়েছি, তারপরে ফোনে কথা বলেছি, আর এদিকে আমার ছেলে মাংসটা কষিয়ে অল্প করে পানি দিয়ে সিটি দিয়ে নিয়েছে। আর একটা সিটি দিয়েই আমার তরকারিটা হয়ে গেছে। আর আমি একটা সবজিও রান্না করব, সেই সবজিটা খুব সহজ পদ্ধতিতে রান্না করব, ডিটেলস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওর এই পর্যন্ত আসলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। অলরেডি এই কাজ যদি আপনি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন কমেন্ট করে জানাবেন প্রিয় আপুরা। আমি আমার ঈদের ব্লগ ভিডিও আমার আরেক চ্যানেলে শেয়ার করেছি, অলরেডি আপনারা অনেকে দেখে নিয়েছেন। আর যদি আপনি না দেখে থাকেন, মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন লিখে সার্চ দিলেই আমার আরেকটা চ্যানেল পাবেন। এই তো আমার কিন্তু অলমোস্ট রান্না ডান হয়ে গেছে। এখন জিরা ফাঁকি দিয়ে আমি নামিয়ে নেব। এভাবেই হালকা করে ঝোল রাখবো, কারণ খাবারের আগে আবারও গরম করতে হবে, তখন আর একটু ঝোলটা টানবে। আর আজকে সাহেব ছুটি নিয়ে গ্রামের বাড়ি গেছেন, ওনাকে রুটি তরকারি করে দিয়েছি।
উনি আসবেন সেই সন্ধ্যার সময়। আর দুপুরে শুধু আমরা মা ছেলে মিলে সবাই খাবো, বাচ্চাদের নিয়ে আমি। তো আমি একটা লাউয়ের সবজি রান্না করব। খুব একটা মাংস আমার খাওয়া হচ্ছে না, কারণ মাংস খেলে আমার পেট জ্বলছে, আমার প্রচুর অ্যাসিডিটির সমস্যা। তো সবজি দিয়ে বেশি ভাত খাওয়া হচ্ছে। আর এখানে লাউয়ের একটা রেসিপি করছি খুবই সাধারণভাবে, খুবই সিম্পলভাবে। এখানে লাউ দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ আর অল্প অল্প করে একটু মশলা দিয়েছি, আদা রসুন বাটা, জিরা বাটা, লবণ পরিমাণ মতো, আর অল্প করে একটু ধনে গুঁড়া, একটু হলুদের গুঁড়া আর একটু লাল মরিচের গুঁড়া, এটা কালারের জন্য। হাতে মাখা এই সবজিটা খেতে খুবই ভালো লাগে। এর মধ্যে যদি পুঁটির মাছ দেওয়া হয় তাহলে আরও বেশি মজা হয়, পুঁটি মাছ কিংবা বাটা মাছ দিয়ে, তবে হাতে মাখিয়ে দিয়ে বেশি মজা হয়। আর শীতকাল হলে তো টমেটো দেওয়া হতো আর ধনেপাতাও দেওয়া হতো। আর এখন গরমের সময় আমাদের এখানে ধনেপাতা পাওয়া যায়, কিন্তু ওই যে 7-8 দিন ধরে দেখি যে ধনেপাতাগুলো ওইভাবেই আছে, একটুকু নষ্ট হয় না, কি মেডিসিন দিয়ে রাখে। তো আমি টমেটো, ধনেপাতা এগুলো খুব একটা কিনি না, যখন সিজন থাকে তখন কিনে কিনে খাই। হাতে মাখিয়ে দিলাম, সরিষার তেলের রান্না। আর এখন অল্প করে পানি দিব, দিয়ে একদম চুলা চাপিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে। খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই, আর খুব বেশি পানিও দেওয়া যাবে না, হালকা করে ঝোল ঝোল হবে সবজিটা। আমি তো খুব ব্যস্ত মানুষ, আমার রান্না বান্না সবগুলোই এরকম সিম্পলভাবে। আমি যা রান্না করি তাই দেখি আমার পরিবারের মানুষজন অনেক আনন্দ করে খায়। তো ওইভাবে চাপিয়ে দিয়ে ওইদিকে ঘর বাড়ি ঝাড় দিলাম, মুছলাম, গোসল সেরে নিলাম, মেয়েকে গোসল করিয়ে দিলাম। আর এর মধ্যে আমার তরকারিটাও হয়ে গেছে, আর একটু ঝোল টানবে, তারপরে আমি চুলা বন্ধ করে দেব। এভাবে রান্না না করলে আমি এক হাতে তো সব সামলাতে পারবো না বলেন, আজকে এত বেশি ফোনে কথা বলেছি। আর ওইদিকে কি হয়েছে, কালকে আমার সেলাই করতে করতে মেশিনের সুচ ভেঙে গেছে, এই যে মন্তাহার গোসল হয়ে গেছে। আর এখন এই দুটাকে গোসলে ঢুকাবো, তারপর নামাজে পাঠাবো। এখন কিন্তু জোহরের সময় হয়েই আসলো। কালকে মেশিনের সুচ ভেঙেছি, কাপড়গুলো ওইভাবেই রেখেছি। রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে আমি মেশিনে বসবো। এগুলো মাল্টি কালার ড্রেস জোড়া দিতে দিতে রেখে দিয়েছি। আর এই ভিডিওটা কিন্তু আমার ওই চ্যানেলে শেয়ার করেছে, অনেকে দেখে নিয়েছেন। আর এগুলো কিন্তু অর্ডারের ড্রেস। ঘরের কি অবস্থা দেখেন, আসলে ঘর বাড়ি আমার কিছু গোছানো হয় না, এভাবে সবসময় থাকে। আমি যখন গুছাবো তো কাজ করব কখন বলেন, আমার ঘর বাড়ি সবসময় এরকম এলোমেলোই থাকে, বিশেষ করে কাপড় সুতা দিয়ে এলোমেলো বেশি থাকে। আর আমার কাজের কোনো সময় নাই, আমি যে নির্দিষ্ট সময়ে কাজ করি এমন না। আমার বিজনেসের কাজ আমার সারা দিনই করতে হয়। বিজনেসের পাশাপাশি মনে করেন যে আমি সংসারের কাজ করি, এরকম আমার অবস্থা। তো মেয়েটাকে ভাত দিব, ভাত দিয়ে আমি নামাজ পড়ে নেব। আমার মুনতাহা মামুনি একাই ভাত খায়, ওকে খাওয়াতে হয় না। তো এই যে দেখেন আমার ফাইনাল লুক লাউ তরকারির, খুবই টেস্টি হয়। আর ওইদিকে ছেলে দুটাকে পাঠিয়েছি নামাজে, ওরা আসলে আমিও ওদের সাথে ভাত খেয়ে নেব। ওদের বাবা তো নাই, আর থাকলে উনি দুপুরে খেতে আসেন বাসায়। অফিস টাইম, উনি দুপুরে 2 ঘন্টা করে ছুটি পান, মানে বিরতি পান, নামাজ পড়েন আর খান এতটুকু সময়ের মধ্যে। আমাদের গ্রামে একটা কাজ হচ্ছে, সে কাজ নিয়ে সাহেব তো ভীষণ ব্যস্ত, প্রতিদিন পারে না যে বাড়ি যাবে, এরকম অবস্থা। আমরা একটা জমিতে মাটি কেটেছি, মাটি ভরাট করা হয়েছে, আর সেটাতে উনি গাছ লাগাবেন, সেটা নিয়ে খুবই ব্যস্ত আছেন। আর একটা কথা আপনাদেরকে বলি আপুরা, আমার ঘরে যদি নামাজ না পড়া হয় তার জন্য হাঁড়িতে চাল যাবে না, এটা আমার সাহেবের হুকুম। এটা আজ থেকে সেই অনেক বছর আগে থেকে উনি বলে রেখেছেন যে নামাজ পড়বে না তার জন্য হাঁড়িতে চাল দেওয়া যাবে না, তার খাওয়া দাওয়া সবই বন্ধ। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা কিন্তু নামাজ পড়ে, আমরা তো পড়ি, আমার ছেলেরাও নামাজ পড়ে, মেয়েটা তো ছোট, তারপরও সে আমার সাথে নামাজ পড়ার জন্য খুবই আগ্রহী। আর আমার সাহেব তো তাহাজ্জুদের নামাজও পড়ে। আর আপনারাও দোয়া করবেন, আর আপনারাও নামাজ মিস করবেন না, ছেলে মেয়েকে সাথে নিয়ে নামাজ আদায় করবেন। নামাজ আদায় করলে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাওয়া যায়, এটা একদমই আমি বিশ্বাস করি। আর নামাজ না পড়লে একদম শান্তি লাগে না, সব সময় অশান্তি কাজ করে, আর বিপদ আপদ দেখি যে একটার পর একটা লেগেই থাকে। তো মুনতাহার খাওয়া হয়ে গেছে, এখন আমরা 3 মা ছেলে খাবো একসাথে, একটু বেশি করে বেড়ে নিচ্ছি। আমরা খাবার নিয়ে ঘরে চলে যাব, এক ফ্যানে খাওয়া হবে। আমি বাচ্চাদেরকে কিন্তু এটাও শেখাই, যখন প্রয়োজন হবে না তখন একসাথে থাকো, 3 জন 3 জায়গায় খাবো, তো বেশি লাইট জ্বলবে, বেশি ফ্যান চলবে, এটা কিন্তু অপচয়। এগুলো বাচ্চাদেরকে শেখাতে হবে। তো এখন খাবার নিয়ে সবাই আমরা এক ঘরে বসে খাবো। আর ওদের বাবা থাকলে ডাইনিংয়ে বসে খেতাম, তো ওরা টিভি দেখতে দেখতে খাবে। এখন বেডরুমে চলে যাব, মুনতাহার খাওয়া প্রায় হয়ে গেছে, ওখানে যে বসে বসে খাবো। আর এখান থেকে ব্লগ ভিডিও শেষ করছি আপুরা। আর এটা কিন্তু সেই আচার, এই আচার বানানো আপনাদেরকে দেখিয়েছিলাম, আমের চাটনি আচার। এটা তো আমিও খাই, সাহেবও খাই, বাচ্চারাও খাই। আমি কিন্তু ভাত দিয়ে বেশি খাই।
এটা আমার অভ্যাস, যতদিন আচার থাকবে আমি খিচুড়ির সাথেও খাবো, ভাতের সাথেও খাবো। ছেলেরাও খায়, ওরা খাবারের পরে খায়। তো টেবিলে রাখা হয় আচারটা সব সময়। তো সবাই ভালো থাকেন। এখান থেকে আমার ব্লগ ভিডিও শেষ করছি আপুরা। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। দেখা হবে নতুন একটা ভিডিও কন্টেন্ট নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।